এই সৈনিকটি তার শহীদ সহযোদ্ধার শেষ খবর নিয়ে তার বাড়িতে পৌঁছেছিলেন, কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই তিনি দেখলেন যে কিছু গুন্ডা জেসিবি নিয়ে সেই বাড়িটিই গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একজন সৈনিক সাথে সাথে এগিয়ে গেলেন এবং জেসিবিটি বন্ধ করে দিলেন। এরপর তিনি শহীদের শেষ স্মৃতি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য সামনে বাড়লেন। এটি দেখে এক গুন্ডা তার মাথায় বন্দুক তাক করল এবং তাকে পিছিয়ে যেতে বলল, কিন্তু সৈনিক এক মুহূর্ত সময় নষ্ট না করে এক জোরালো লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে সে তার লোকজনকে হামলার আদেশ দিল। চোখের পলকে চারপাশ থেকে গুন্ডার দল সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ল। তখনই বেশ কিছু পুলিশকর্মী সেখানে হাজির হলেন, কিন্তু পুলিশ গাড়ি থেকে নামার আগেই সৈনিক একাই বেশ কয়েকজন গুন্ডাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। পরিস্থিতি দেখে গুন্ডাদের বস সাথে সাথে পুলিশের কাছে গেল এবং মিথ্যে অভিযোগ করল যে সৈনিক বিনা কারণে সাধারণ মানুষকে মারধর করছে। এটি শুনেই পুলিশ তাদের বন্দুক সৈনিকের দিকে তাক করল। বস হাসি মুখে আবার সৈনিকের কাছে এসে বলল, তুই এদের সব সময় বাঁচাতে পারবি না, যেমনই তুই এখান থেকে যাবি আমি এই শহীদের বাড়ি আর পরিবার সব মিটিয়ে দেব। তার কথা শুনে সৈনিক তাকিয়ে কিছু একটা ভাবলেন, তারপর তাকালেন তার পরিবারের দিকে। পরের মুহূর্তেই তিনি নিরস্ত্র হয়ে নিজের বন্দুকটি ভেঙে আলাদা করে দিলেন। এরপর নিজের টুপি খুলে সেই অহংকারী লোকটিকে এমন এক লাথি মারলেন যে সে আর উঠে দাঁড়াতে পারল না। সৈনিক খুব ভালো করেই জানতেন যে এই কাজের জন্য তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হবে এবং হয়তো তাকে জেলেও যেতে হবে।